গাইস, আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। বিগত কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো আজকে আমি তিনজন ব্যক্তির রাজনৈতিক আদর্শ তুলে ধরব। সেটা হচ্ছে আমাদের আমতারেক ভাই, পাচাডা রাশেদ, আর হচ্ছে আমাদের বিকাশ নূর, বর্তমান প্রবাসী প্রতিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তো যাই হোক, তো এই তিনজন ব্যক্তির রাজনৈতিক আদর্শ দেখার আগে একজন দেশের ভিডিও দেখে আপনারা থাইমা যান। বাংলাদেশের রাজনীতিতে এতটাই দুর্ভিক্ষ যে এরকম বেশ্যারা হচ্ছে গিয়া রাজনীতিতে আসে। তারা হচ্ছে গিয়া মানে একটা নারী হইয়া সারাদিন পুরুষ বিদ্বেষীর সংলাপ এবং আলেম ওলামা বিরুদ্ধে কথাবার্তা বলে, যেগুলা কোনোভাবেই কাম্য না। যেগুলা প্রধান দল বিএনপি সরাসরি এগুলা বলে না। বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ না ধন পরিষদ, সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে ভিপি নূরের নেতৃত্বে চলে আর কি। ভিপি নূর হচ্ছে বিকাশ নূর, সবাই আর কি ওরে বিকাশ নূর বলে। তো ওর একটা বক্তব্য শোনেন এখন আর কি। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম শাহজাহান মতো। গাইস, আরো একটা ব্যক্তি আছে, সেটার নাম হচ্ছে পাচাডা রাশেদ। এ গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিল বিএনপির গুপ্ত হইয়া। এই গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক দল, এটাকে কখনো গ্রো করতে দেয় না এই রাশেদ, ঠিক আছে। এখন বিএনপিতে আসছে, আইসা পা চাটতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয়ে গেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার সময়ে রাজপথে থাকা অনেক নেতা নেত্রীরা আছে, ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরা, এরা কিন্তু অনেক পরিশ্রম করছে, অনেক মায়ের গুতা খাইছে, খাওয়ার পর কিন্তু পট টিকায় রাখছিল। এখন তো এরা সাবেক হয়ে গেছে, পদত্যাগ করার পর সাবেক হয়ে গেছে। এরা কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসাবে থাকতে পারতো, কিন্তু না নিয়ে করছে হচ্ছে গিয়া এই পাচাডা রাশেদ। যে মানে এত লেভেলের পা চাটছে যে সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয়ে গেছে। আসেন ওর একটা বক্তব্য শুনি। তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। কত বড় মুনাফেক হলে এই ধরনের বক্তব্য দিতে পারে। আমতারেকের কথা তো আপনারা জানেনই, যাদের কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই, কোনো রাজনৈতিক ওর যে কি পার্টি জানো, আম পার্টি জানি, ওদের পার্টির নাম মনে নাই, এগুলা মনে রাখার সময় নাই। তো যাই হোক, এই রাজনৈতিক দলের যে একজন নেতা, এই নেতার যে একটা নিবন্ধন লাগে, একটা রাজনৈতিক দলের যে নিবন্ধন লাগে, এই নিবন্ধনটাও ওদের নাই। তো একটা জিনিস বুঝতে পারো সবাই, যে রাজনীতি করতে হলে আগে ব্যক্তিত্ব সুন্দর করতে হয়, মানুষের যে সমস্যা এটা বুঝতে হয়, মানুষের পালস বুঝতে হয়। এখন আপনি না বুঝা যদি সারাদিন উল্টাপাল্টা বক্তব্য দিবেন, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। সেটা কিন্তু কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা মিডিয়া অ্যাক্টিভিস্টরা একটা জিনিস কি, যে কৌতুক দেখে যে মজাটা না পাই, ওই মজাটা আমরা রাজনীতির ভিডিওগুলো দেখেই করি। বাংলাদেশের সরকার যে পরিমাণে কার্যক্রমটা শুরু করছে, এটাতে ওনারা প্রমাণ দিচ্ছে যে বেশি দিন এরা ক্ষমতায় থাকতে পারবে না। তো যাই হোক, তারপরেও সরকারের জন্য শুভকামনা, যতদিনই চলুক। তো একটা কথা বলবো যে ভাই, প্রবাসীদের জন্য কিছু করেন, ঠিক আছে। এই প্রবাসীরা দেশের অর্থনীতি ঠিক রাখে, অর্থনীতিকে গ্রো করে। তো নেপালের যে হচ্ছে আপনার প্রবাসীরা, বেলন সরকার আসার পর 40,000 টাকা দিয়ে ওরা এখন সৌদি আরবের দেশগুলোতে পাড়ি জমায়, কিন্তু আমরা পারি না। আমাদের 6 লাখ 7 লাখ টাকা লাগে। সব টাকা কিন্তু আপনারা পকেটেই ঢুকান, আপনাদের পকেটে যায় ভাই, এগুলো অস্বীকার করার কোনো কিছু নাই, আপনাদের পকেটে যায়, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। কিন্তু ভাই খান,
কম করে খান, দেশ ও জনগণের জন্য কিছু করেন। 5টা বছর তো কষ্ট মষ্ট করে হলেও থাকেন, তারপরে জনগণ অন্য চিন্তা ভাবনা করবে। ঠিক আছে? বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর জন্য শুভকামনা, বাংলাদেশ সরকারের জন্য শুভকামনা, বাংলাদেশের জনগণ চোদনাদের জন্য আর একটা শুভকামনা।